ফেসবুক পেজ মার্কেটিং এর বাকি অংশ। তো আজকে ফেসবুক পেজের বাকি যে অংশ আছে সেটা হয়তো শেষ হবে আমাদের। এডিট পেজ ইনফো এই পর্যন্ত কমপ্লিট করছিলাম লাস্ট ক্লাসে। আজকে অর্গানাইজ ইওর পেজ ট্যাব, সেট আপ পেজ রোল। তো এই দুইটা জিনিস আগে দেখবো, যে অর্গানাইজ ইওর পেজ ট্যাব, পেজের ট্যাব কোনগুলো এবং সেগুলোকে আপনি কিভাবে অর্গানাইজ করতে পারেন। আমি সবার আগে আমাদের পেজে চলে যাব, ফেসবুকের পেজে। এটা ছিল আমাদের পেজ ডিজিটাল মার্কেটিং 2020। এইখানে যেটা দেখতে পাচ্ছেন, হোম, সার্ভিস, রিভিউস, শপ, মোর, এটাকে ফেসবুক এই পেজের ট্যাব বলে। ঠিক আছে, এই ট্যাবটাকে আমরা অর্গানাইজ করতে পারবো, মানে এই ট্যাবটাকে আপনি সাজাইতে পারবেন। সার্ভিসকে আগে আনতে পারবেন, রিভিউকে পরে দিতে পারবেন, বা মোড়ের মধ্যে যেগুলো আছে অ্যাবাউটটাকে আগে নিয়ে আসতে পারেন, কমিউনিটি, মোট কথা এটাকে আপনি অর্গানাইজ করতে পারেন। এখানে চারটা জিনিস শো হয়, এই চারটাকে আপনি এখানে যেগুলো আছে সেগুলোর মধ্যে কোন একটাকে আপনি চারটায় প্রথম তিনটায় দিতে পারেন, বাকিগুলো এখানে নিয়ে আসতে পারবেন এবং কোনোটাকে আপনি স্টপ করে দিতে পারেন। এটা করার জন্য এডিট ট্যাবসে ক্লিক করেন। এডিট ট্যাবসে ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো ট্যাব আছে। ট্যাব, হোম, সার্ভিস, রিভিউস, শপ, অফার, ফটোজ, ভিডিওস, ইভেন্ট, অ্যাবাউট, কমিউনিটি, জবস, লাইভ। ঠিক আছে, এইগুলো এখানে আছে। তো এখানে আপনি অর্গানাইজ কিভাবে করবেন, ধরেন অ্যাবাউটটাকে আপনি উপরে আনতে চাচ্ছেন, এই যে এই হাত, এটা হাতের চিহ্ন আসছে মাউস থেকে, হাতের চিহ্ন মানে এটাকে আপনি ধরে উপরে নিয়ে আসতে পারতেছেন। আমি হোমের পরে ধরেন অ্যাবাউট দিয়ে দিলাম। ঠিক আছে, এরকম হতে পারে। আবার আপনি ধরেন যে আপনি ফটোজ ভিডিওসটাকে আপনি নিয়ে আসতে চান, তারপরে ফটোজ ভিডিওস, যে আপনার পেজে ফটোজ আছে, ভিডিওস আছে, সেগুলো অন্যরা দেখবে। তো সবাই এসে প্রথমে আপনার অ্যাবাউটটা দেখলো, ফটোজ দেখলো, ভিডিওস দেখলো। ঠিক আছে, এরকম করে আপনি অর্গানাইজ করতে পারেন। সো এটা অলরেডি কমপ্লিট অর্গানাইজ। এরপরে আপনি ব্যাকে আমাদের পেজে যদি চলে আসি, এখানে এসে রিলোড দেন। রিলোড দেওয়ার পরে দেখেন হোমের পরে অ্যাবাউট, ফটোজ, ভিডিওস, দেন মোর। তার মানে আপনি এই ট্যাবটাকে আপনার নিজের মতো করে অর্গানাইজ করতে পারেন। এরপর আছে সেট আপ পেজ রোল। রোল মানে কি, পেজ কে কিভাবে পেজের দায়িত্ব পালন করবেন, এই তো। তো পেজে আপনি আপনি যদি অ্যাডমিন হন, আপনি আরেকজন অ্যাডমিন অ্যাড করতে পারেন, আপনি আরেকজন মডারেটর, এডিটর এরকম অ্যাড করতে পারেন। ওই পেজটাকে সঠিকভাবে মার্কেটিং করানোর জন্য বা সঠিকভাবে পরিচালনার জন্য আপনি মডারেটর, এডিটর, অ্যাডমিন এগুলো নিয়োগ দিতে পারেন বা এগুলো অ্যাড করতে পারেন আর কি। এখানে কি কি রোল অ্যাড করা যায়, যদি পরের স্লাইডে সেট আপ পেজ রোলস, এখানে এই যে কয়টা দেখতেছেন, এই কয়টা, যেমন অ্যাডমিন, এডিটর, মডারেটর, অ্যাডভার্টাইজার, অ্যানালাইস্ট। সেম, এটা আপনি কিভাবে চেঞ্জ করবেন বা কিভাবে কাউকে অ্যাড করবেন, কিভাবে কাউকে অ্যাডমিন অ্যাড করবেন, কিভাবে মডারেটর অ্যাড করবেন, এখানে সেটিংয়ে ক্লিক করেন। সেটিংয়ে ক্লিক করার পরে আপনি এখানে দেখেন পেজ রুলস লেখা, এটাতে ক্লিক করেন। দেন এখানে অলরেডি যারা পেজের রোলে আছেন তাদের আপনি দেখতে পারবেন ওয়ান বাই ওয়ান। আবার আপনি কাউকে অ্যাড করতে চাইলে অ্যাসাইন এ নিউ পেজ রোল, এখানে ওই কারো প্রোফাইলের লিঙ্ক, ধরেন আপনি কাউকে এখানে অ্যাড করতে চাচ্ছেন, তার প্রোফাইলের লিঙ্কটা এখানে দেন, অথবা আপনার যদি তার নাম মনে থাকে, আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে থাকে, তাহলে আপনি ওই নামটা এখানে টাইপ করেন, টাইপ এ নেম অর ইমেল। তাহলে আপনি এখানে কারো নাম, কোন একটা ফ্রেন্ডের নাম এখানে আপনি দিয়ে দেন। যেমন ধরেন আমি এখানে দিলাম এস এম, তো এই যেখানে ধরেন এস এম রাব্বি ইসলাম, এটা আসলো। আমি চাচ্ছি এ কে কি কি দেওয়া যায়, অ্যাডমিন দেওয়া যায়, মডারেটর, এডিটর, মডারেটর, অ্যাডভার্টাইজ, অ্যানালাইস্ট। আপনি যেটা ইচ্ছা দিয়ে তাকে অ্যাড করে দিলে সে একটা নোটিফিকেশন পাবে, এবং নোটিফিকেশন পাওয়ার পরে আমি তাকে যেই দায়িত্বটা দিব সে ওই দায়িত্বের কাজগুলো কি সম্পূর্ণভাবে করতে পারবে। তাহলে এখানে আগে দেখেন যে কার কি কাজ আসলে, অ্যাডমিন। Admins can manage all aspects of the page, meaning they can send messages, publish as the page, respond or delete comments, create ads, see which admin published a specific post, and assign page roles. মানে একজন অ্যাডমিন কি পেজে যাবতীয় সবকিছুই করতে পারবে, এবং একজন একজন অন্য কোনো অ্যাডমিন বা অন্য কোনো রোল সে অ্যাড করতে পারবে। এটা হলো অ্যাডমিনের কাজ। ঠিক আছে, this person would have all the same permission as the creator of the page,
চুজ ওয়াইজলি। তার মানে একটা পেজের ক্রিয়েটরকে, যে পেজটাকে তৈরি করলো সেই কিন্তু ওই পেজের ক্রিয়েটর বা ওনার অ্যাডমিন বলতে পারেন, যে এই পেজের ওনার। তাহলে সে যে কাজগুলো করতে পারবে, একজন অ্যাডমিন কিন্তু সেই সকল কাজগুলোই করতে পারবে। তবে এখানে একটা ব্যতিক্রম আছে, সেটা হলো ওনার অ্যাডমিন যে পেজটা তৈরি করছে সে যে কোনো সময় যে কোনো অ্যাডমিনকে রিমুভ করতে পারবে পেজ থেকে। বাট অন্য কোনো অ্যাডমিন যে পেজের ক্রিয়েটর বা যে পেজের ওনার অ্যাডমিন তাকে কখনোই পেজ থেকে রিমুভ করতে পারবে না। যদি সে নিজের ইচ্ছায়, ওনার অ্যাডমিন যদি নিজের ইচ্ছায় পেজ থেকে লিভ নেয় তাহলে সে নিজের ইচ্ছায় লিভ নিতে পারবে, কিন্তু অন্য কোনো অ্যাডমিন তাকে পেজ থেকে বের করতে পারবে না। এডিটর, editors have the same permission as admins except for on key difference. Editors can't assign page role to other people. তার মানে দেখেন, এডিটর সকল কাজ করতে পারবে যেটা অ্যাডমিন করতে পারে, শুধুমাত্র একটা কাজ বাদে, যে একজন অ্যাডমিন আরেকজনকে অ্যাড করতে পারে, আরেকজনকে অ্যাডমিন বানাইতে পারে, আরেকজনকে এডিটর বানাইতে পারে, কিন্তু এডিটর এই কাজটা করতে পারে না। তাহলে আপনি যখন কোন একটা পেজের মার্কেটিং করবেন, ধরেন আপনাকে যখন হায়ার করবে যে আমাকে একটা পেজের মার্কেটিং করতে মানে করাবে, আপনি বললেন যে আমাকে পেজের অ্যাডমিন করে দাও, বা আপনি চিন্তা করতে পারেন যে আমাকে অ্যাডমিন না বানাইলে মনে হয় আমি পেজের সব কাজ করতে পারবো না, তো আপনি সেখানে বললেন যে পেজের অ্যাডমিন বানাই দাও। এই ক্ষেত্রে সে সন্দেহ করবে বা আপনাকে বলবে যে অ্যাডমিন কেন, আমি তো আপনার এডিটর দিলেও আপনি পারবেন। তো এই কারণে এই জিনিসগুলো জানা দরকার, যে আপনি যদি শুধু অ্যাডভার্টাইজ করতে চান তাহলে শুধু অ্যাডভার্টাইজ, একদম 4 নাম্বার যে আমাদের রোলটা, এটা নিলেও হবে। জাস্ট অ্যাডভার্টাইজারের কাজ কি, জাস্ট অ্যাজ ইট সাউন্ড অ্যাডভার্টাইজার ক্যান ক্রিয়েট অ্যাডস অ্যান্ড ভিউ ইনসাইট। তাহলে শুধু কি সে অ্যাডভার্টাইজার হলেও সে কিন্তু অ্যাডভার্টাইজ রান করতে পারবে, অ্যাড করতে পারবে। তো অ্যাডমিনের দরকার নাই, সে এডিটর, মডারেটর, অ্যাডভার্টাইজার এই তিনটা যে কোনো একটা পেলেই সে কি অ্যাড করতে পারবে। তাহলে আপনি সর্বোচ্চ হলে হাইয়েস্ট কোনো একটা পেজ যদি আপনাকে ভিজিট করতে বলে, কোনো পেজ সম্পর্কে যদি আপনাকে কিছু বলতে বলে, তাহলে আপনি তাকে কি বলবেন, যে আমাকে পেজের অ্যাডমিন বানায়, এডিটর বানিয়ে দাও। এডিটর বানালে পরে আপনি বাকি সবকিছু দেখতে পারবেন। Then moderators can send messages and respond to and delete comments, but they can't publish as the page. They do have access to create ads. মানে মডারেটরের অ্যাড ক্রিয়েট করার কি কোনো পারমিশন নাই, সে শুধু মেসেজ এবং কমেন্টের রিপ্লাই দিতে পারে, বাট দে ক্যান পাবলিশ অ্যাজ দ্য পেজ, কিন্তু তারা কোনো কিছু পাবলিশ করতে পারে না পেজের হয়ে। অ্যাডভার্টাইজার যেটা বললাম, জাস্ট ইট অ্যাজ ইট সাউন্ড, অ্যাডভার্টাইজার্স ক্যান ক্রিয়েট অ্যাডস অ্যান্ড ভিউ ইনসাইটস। Analyzed don't have any publishing power whatsoever, but they can see which admin published a specific and view insights. তাহলে এগুলো হচ্ছে এক একটা পেজে মানে এক একটা রোলের কাজ, মানে কে কি কাজ এখানে আপনি দিলেন, তাকে আপনি এখান থেকে এটা অ্যাড করে দিবেন, সে নোটিফিকেশন পাবে, সে যখন এটাকে অ্যাকসেপ্ট করবে দেন তখন থেকে সে কি এই পেজের অ্যাডমিন, এডিটর, মডারেটর, আপনি যেটা অ্যাড করবেন তাই। অ্যাডভাইজারটা আরেকটু বলবেন? অ্যাডভার্টাইজার হলো যখন আপনার পেজে কোনো অ্যাড ক্যাম্পেইন করার প্রয়োজন হয়। ধরেন আপনার একটা পেজ আছে কিন্তু আপনি নিজে অ্যাড ক্রিয়েট করতে পারেন না, আপনি নিজে অ্যাড ক্যাম্পেইন করতে পারেন না, সেক্ষেত্রে আপনার অন্য কাউকে হায়ার করতে হচ্ছে যে সে আপনার পেজে এসে অ্যাড করে দিবে। এখন আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনাকে কেউ হায়ার করবে যে আমার পেজে অ্যাড ক্যাম্পেইন করতে হবে, তুমি এসে আমার পেজে অ্যাড ক্যাম্পেইন করে দাও। তাহলে শুধুমাত্র এই অ্যাডভার্টাইজার এই রোলটা যদি আপনাকে দেয় তাহলেই কি আপনি গিয়ে সেখানে অ্যাড ক্রিয়েট করতে পারবেন। অ্যাডভার্টাইজারের কাজ হচ্ছে সে অ্যাডভার্টাইজার্স মানে সে অ্যাড ক্রিয়েট করতে পারে অ্যান্ড ভিউ ইনসাইট, এবং ইনসাইটস দেখতে পারে। ইনসাইটসটা কি এটা পরবর্তীতে আসতেছে, যে একটা পেজের ইনসাইট কি বা এক ইনসাইটসে কি কি দেখা যায়। ওকে, এরপরে এটা তো আমরা বুঝলাম কিভাবে পেজ রোল অ্যাড করতে হয়। আপনি সেটিং থেকে পেজ রোলে আসবেন, দেন এখানে এসে অ্যাড করতে পারবেন। ব্যাকে যাচ্ছি। আচ্ছা, এরপরে কি আছে, কাস্টমাইজ ইওর নোটিফিকেশন, ভেরিফাই ইওর পেজ। সো এখানে আরো অনেক কিছু কাজ বাকি আছে, আমি ওয়ান বাই ওয়ান একটা একটা করে আপনাদের দেখিয়ে দিই। সবার আগে তো মানে আমাদের পেজের যে বেসিক সেটিং গুলো এগুলো কমপ্লিট। বেসিক সেটিং এর মধ্যে হলো যে আপনি আপনার পেজের এডিট ইনফোটা কমপ্লিট করবেন, যেটা আপনি অ্যাবাউট সেকশনে দেখতে পারবেন, অন্যরা অ্যাবাউটে এসে আপনার এই ইনফরমেশন গুলো দেখতে পারবে।
এবং অ্যাবাউট এর এই ইনফরমেশন যা যা আপনি অ্যাড করতে চাচ্ছেন সেটা এডিট পেজ ইনফোতে গিয়ে অ্যাড করতে পারবেন, যেটা আপনাদের এই ফেসবুক পেজের প্রথম ক্লাসে দেখানো হয়েছে। দেন সেটিং, একবারে সেটিংটাও শেষ করি। সেটিং এর মধ্যে জেনারেল সেটিং এর মধ্যে এখানে অনেক কিছু আছে যেগুলো আপনারা করতে পারেন। যেমন আমরা এখান থেকে পেজ এটাকে আনপাবলিশড করছি, ভিজিটর পোস্ট, এনিওয়ান ক্যান পাবলিশ টু দ্য পেজ, এনিওয়ান ক্যান অ্যাড ফটোজ অ্যান্ড ভিডিওস টু দ্য পোস্ট। তো ভিজিটর পোস্ট আপনি এটাকে ভিজিটর পোস্ট মানে আপনি অ্যালো করবেন কিনা, যে ভিজিটর টু দ্য পেজ টু পাবলিশ পোস্ট, অ্যালো ফটো অ্যান্ড ভিডিও পোস্ট, রিভিউ পোস্ট বাই আদার পিপল বিফোর দে আর পাবলিশ টু দ্য পেজ। ঠিক আছে, এটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, এখানে যেগুলো আছে যে অন্যরা যারা আছে তারা কি আপনার পেজে এসে পোস্ট করতে পারবে কিনা। আর এখানে তেমন আর কোনো কিছু নাই, এগুলো আপনারা নিজেরাও করে নিতে পারেন কি কি আছে। পোস্ট অ্যান্ড স্টোরি শেয়ারিং, মেসেজ, এগুলো জাস্ট পেজের একটা জেনারেল সেটিং, এগুলো আপনারা নিজেরা পড়ে কোনটায় কি করা যায় নিজেরাও বুঝতে পারবেন। আর একটা হচ্ছে হলো রিমুভ পেজ, যে আপনি যদি এই পেজটাকে রিমুভ করে দিতে চান, পেজ ক্রিয়েট করলেন, পেজের সবগুলো কাজ দেখলেন শিখলেন, এরপরে যদি পেজ রিমুভ করে দিতে চান তাহলে আপনি রিমুভ পেজে ডিলেট ইউর পেজে ক্লিক করে এই পেজকে আপনি ডিলিট করে দিতে পারেন। এখানে সেভ চেঞ্জেস, পার্মানেন্টলি ডিলিট ক্লিক করে সেভ চেঞ্জেস, দেন আপনি পেজটাকে ডিলিট করে দিতে পারেন। মেসেজিং আপনাদের দেখানো হয়েছে, মেসেজিং এর কাজগুলো, মেসেজিং এ গিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন। দেন পেজ ইনফো এটা তো এডিট পেজ ইনফো আর পেজ ইনফো সেম জিনিস। টেমপ্লেটস অ্যান্ড ট্যাব, এটা ইম্পর্টেন্ট। এই টেমপ্লেটস অ্যান্ড ট্যাবটা আপনি শুরুতে যেটা দেখলেন পেজের, আমরা একদম আজকের ক্লাসে শুরুতে যেটা দেখালাম যে এটাকে আমরা এডিট করতে পারি, অর্গানাইজ করতে পারি। এখন এই এই ট্যাব, এটা একটা টেমপ্লেট। তো এই ট্যাবটা এখানে দেখেন টেমপ্লেট, কারেন্ট টেমপ্লেট, এটা অনেকগুলো টেমপ্লেট আছে। এখানে যে টেমপ্লেট আছে সেই টেমপ্লেটে এই অপশনগুলো আছে। আপনি যদি এই অপশনগুলোর এখানে অতিরিক্ত আর কিন্তু অ্যাড করা যায় না। এখন আপনি যদি টেমপ্লেট চেঞ্জ করেন তাহলে দেখা যাবে কি এই ট্যাবগুলো চেঞ্জ হইলো। এখানে দেখেন এডিটে ক্লিক করেন, এডিটে ক্লিক করলে এখানে অনেকগুলো টেমপ্লেট আছে এবং টেমপ্লেটটা ডিপেন্ড করতেছে আপনার বিজনেসের উপর, যে আপনার বিজনেসটা কোন রিলেটেড, আপনি কোন রিলেটেড টেমপ্লেট আপনার প্রয়োজন। যদি আপনার বিজনেস হয় তাহলে এখানে বিজনেস রিলেটেড একটা টেমপ্লেট আছে। যদি এই যে ভেনুস হয়, ভেনুস টাইপের আছে, নন প্রফিট আছে, পলিটিশিয়ান আছে, পাবলিক ফিগার, রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফেস, শপিং, ভিডিও পেজ, স্ট্যান্ডার্ড। সো এক একটার জন্য এক একটা। আপনি যদি বলেন যে আমি পাবলিক ফিগারেরটা দেখব, তো পাবলিক ফিগার এখানে ক্লিক করেন। দেন পাবলিক ফিগার আসলে কি কি থাকবে, পাবলিক ফিগার অ্যাবাউট, ভিডিওস, ইভেন্টস, দেন মোরে গেলে আপনি এই কয়েকটা পাবেন। তার মানে কি পাবলিক ফিগারের যে টেমপ্লেট সেই টেমপ্লেটে কিন্তু ট্যাব কম। ওকে, এখান থেকে ব্যাক। আপনি এরপরে যদি বলেন যে আমি শপিং করব, শপিং এর টেমপ্লেট ইউজ করব, তো শপিং এর টেমপ্লেটটা এরকম হোম, ইভেন্টস, রিভিউ, ফটোজ, মোরে গেলে শপ, অফার, কমিউনিটি, ভিডিওস, অ্যাবাউট, জব। এই তো। সো আপনার যেটা প্রয়োজন, আপনি এখানে যে সার্ভিস, আমাদেরটা কি রিকমান্ডেড, আমাদের পেজ অনুযায়ী ফেসবুক পেজ একটা রিকমান্ড করছে যে আমাদেরটা সার্ভিস হতে পারে এবং তারা সার্ভিসে আমাদেরটাকে অ্যাড করছে। তো সার্ভিসের এখানে কি কি থাকে সেগুলো তো যে আমরা জানি, সার্ভিস, রিভিউ, শপ এবং মোরে গেলে আমরা এগুলো পাইছিলাম। ঠিক আছে, তো এটা হলো ট্যাব এবং এই ট্যাবটা আমরা এখানে যেই ট্যাবটা সিলেক্ট থাকবে, আপনি যেই ট্যাবটা সিলেক্ট করবেন সেই ট্যাবের সেই টেমপ্লেটের, সরি এগুলো টেমপ্লেট, এই টেমপ্লেটের আপনি যেটা সিলেক্ট করবেন ওই টেমপ্লেট অনুযায়ী এখানে আপনি ট্যাবগুলো দেখতে পারবেন এবং এই ট্যাব আপনার ফেসবুক পেজের হোম পেজে প্রথমেই শো করে। নোটিফিকেশন সেটিং, যদি আপনি নোটিফিকেশন সেটিং করতে চান তাহলে এই যে এখানে নোটিফিকেশন, এগুলো আপনারা একটু পরে দেখেন যে কোথায় কোন ধরনের নোটিফিকেশনগুলো আছে। যে get a notification each time there is activity on your page or an important page update. ওয়েট করেন সবাই। তাহলে এই নোটিফিকেশনে আপনি এখানে আপনার পেজের যে নোটিফিকেশনগুলো আছে সেগুলো আপনি এখানে চেঞ্জ করতে পারেন। যে আপনার পেজে এই যে যে নোটিফিকেশনটা আপনার পেজ রিলেটেড যে নোটিফিকেশনগুলো সেগুলো আপনি এখানে পাবেন। অ্যাডভান্স মেসেজিং, অলরেডি এটা আপনাদের দেখানো হয়েছে। অ্যাডভান্স মেসেজিং এর আপনার মেসেজের যে কাজগুলো, অটোমেটেড মেসেজ,
সবগুলো, তো ওইগুলো জানলেই হবে, এখানে আর তেমন কোনো কিছু নেই। এখানে যেটা আছে দেখেন, এখানে অ্যাডভান্স মেসেজিং এ কি আছে, জেনারেল সেটিং, কানেক্ট অ্যাপ দরকার নেই, কোনো একটা ডোমেন মানে কোনো একটা ওয়েবসাইটে আপনি অ্যাড করতে চাইলে এখান থেকে করতে পারেন। তো এইটা আপনাদের আপাতত প্রয়োজন হবে না। পেজ রোল এটা দেখাইছি, পেজ রোল কিভাবে রোল অ্যাড করতে হয়। পিপল অ্যান্ড আদার পেজেস, এখানে পিপল অ্যান্ড আদার পেজে আপনি পিপল হু লাইক দিস পেজ আপনি এখানে দেখতে পারেন, যেমন কোনো কোন কারাই আপনার এই পেজে লাইক করছে এগুলো। দেন রিফার্ড পেজ অ্যান্ড অডিয়েন্স, এগুলো এখানে তেমন কোনো সেটিং এর কাজ নেই, মানে আপনাদের এখানে কোনো কিছু সেটিং করতে হবে না, এগুলো আর কিছুই করতে হবে না। এখানে যেগুলো আছে আপনি ইনস্টাগ্রাম অ্যাড করাইতে পারেন, তো ইনস্টাগ্রাম অ্যাড করানোর জন্য এখান থেকে কানেক্ট অ্যাকাউন্ট, কোন একটা ইনস্টাগ্রাম আপনি এখানে কানেক্ট করতে পারেন। হোয়াটসঅ্যাপ, কোন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি এখানে অ্যাড করতে পারেন, কান্ট্রি কোড, দেন নাম্বার, দেন সেন্ড কোড, এটা আপনি অ্যাড করতে পারেন, বাট এগুলো অতটা জরুরি না আর কি। আর পেজ রিলেটেড কোনো সাপোর্টের জন্য আপনি পেজ সাপোর্ট ইনবক্স এটাতে ক্লিক করে এই সাপোর্টে কথা বলতে পারেন, বা এফএকিউ পড়তে পারেন, এফএকিউ পড়ে পেজ রিলেটেড কিছু কোয়েশ্চেন আপনি জানতে পারেন। যেটা হলো সেটিং এর মধ্যে এগুলো, আপনার এখানে এত কিছু দরকার নেই। আপনার যেটা দরকার আপনি জেনারেল মেসেজিং, পেজ ইনফো, টেমপ্লেটস অ্যান্ড ট্যাব, নোটিফিকেশনটাও জরুরি না, আপনার অনেকে নিজেদের মতো করে নোটিফিকেশনটাকে সাজাইতে চায়, তো সেক্ষেত্রে প্রয়োজন হতে পারে। আর হচ্ছে পেজ রোল, এই কয়েকটা বিষয়। তো এগুলো যদি পারেন তাহলে ওকে, আর কিছু করতে হবে না। এরপরে আমি আবার পেজে যাচ্ছি। এখানে যে বিষয়গুলো আছে দেখেন, একটা পেজের এখানে যে ট্যাবগুলো আছে এই ট্যাবের মধ্যে কি কি আছে। প্রথমত পেজ, আপনি এখন এই পেজে আছেন, আপনার পেজে, এই পেজে ক্লিক করলে আপনি এই পেজটাতে থাকেন। দেন আপডেট, এখানে দেখবেন যে কি আপডেট চাইছে বা কি করতে বলছে। মেসেজ, এখানে একটা মেসেজ আসছে, এবং পেজের নোটিফিকেশন, এগুলোই মানে দুইটা নিউ আপডেট বা দুইটা নিউ নোটিফিকেশন, যেখানে মেসেজ দিচ্ছে কেউ সেটা আপনি দেখতে পারতেছেন, আবার পেজ ম্যানেজমেন্ট সম্পর্কে একটা নোটিফিকেশন আপনি দেখতে পাইতেছেন, এগুলো। আর ম্যানেজ শপে পড়ে যাই, অ্যাড সেন্টার। অ্যাড সেন্টারে আমাদের কোনো কাজ নেই, বাকি অ্যাড সেন্টারের মাধ্যমে আপনি আপনার অল অ্যাড, আপনি যে অ্যাডগুলো রান করেন সেগুলো দেখতে পারেন, কতগুলো অ্যাড আপনি রান করছেন। আর অ্যাড সেন্টার বলতে এখানে সামারি, আপনি যে অ্যাডগুলো ক্রিয়েট করবেন, যে ক্যাম্পেইনগুলো করবেন, সেই অ্যাডগুলো কতজনের কাছে পৌঁছালো, পোস্ট এঙ্গেজমেন্ট, ক্লিক লিঙ্ক, এগুলো আপনি এখানে দেখতে পারবেন। বাকি এটা পেইড মার্কেটিং, এটা অর্গানিক না। যখন আপনি ফেসবুকে কোনো ক্যাম্পেইন করেন, অ্যাডের ক্যাম্পেইন, তো সেই অ্যাডের ক্যাম্পেইন আপনি অ্যাড সেন্টারের এখানে এসে ওই অ্যাডটার রেজাল্ট আপনি এখানে দেখতে পারেন। অল অ্যাড অডিয়েন্স, আপনি এখানে গিয়ে অডিয়েন্স ক্রিয়েট করতে পারেন, যে কোন অডিয়েন্সের মধ্যে আপনি মার্কেটিং করতে চাচ্ছেন এই রিলেটেড, এই যে ক্রিয়েট অডিয়েন্স, এখানে গিয়ে আপনারা অডিয়েন্স ক্রিয়েট করতে পারেন। যেহেতু এটা পেইড মার্কেটিং, এটা আমাদের প্রয়োজন নেই আপাতত দেখার। ইনবক্সে আপনাদের মেসেজ, যারা ইনবক্স যারা মেসেজ করতেছে সেগুলো আপনারা ইনবক্সে গিয়ে আপনাদের মেসেজগুলো দেখতে পারেন। দেন এরপরে আছে হচ্ছে ম্যানেজ জব, আপনি এখানে কোনো জব আপনি দিতে পারেন, ক্রিয়েট জব মানে আপনি কোনো একটা জবের অ্যাডভার্টাইজমেন্ট করতে পারেন আর কি, সো ক্রিয়েট জবে গিয়ে এটা করা যায়। এরপরে অ্যাপ্লিকেশন, এবং ওই জবে যারা অ্যাপ্লিকেশন পাঠাবে সেই অ্যাপ্লিকেশনগুলো আপনি অ্যাপ্লিকেশন থেকে দেখতে পারবেন। ওকে, দেন নোটিফিকেশন, এখানে যেটা সেই সেম জিনিস, নোটিফিকেশন আপনি আপনার পেজের নোটিফিকেশনগুলো এখানে দেখতে পারবেন। দেন আছে ইনসাইট, সো ইনসাইটসটা ইম্পর্টেন্ট। ইনসাইট দেখার আগে বাকি যেগুলো আছে সেগুলো শেষ করি। পেজ কোয়ালিটি, আপনার পেজের কোয়ালিটি আপনি পেজ কোয়ালিটিতে ক্লিক করে দেখতে পারেন, ইওর পেজ হ্যাজ নো রেস্ট্রিকশন অর ভায়োলেশন। ওকে, আর আর বাকিগুলো কিছু না। পাবলিশিং টুল, এটাও আপনার তেমন কোনো কাজ নেই সেটিং এর। এখানে শুধুমাত্র ইনসাইটসটা আপনার প্রয়োজন আছে জানার, ইনসাইট। এখন আমি যদি ইনসাইটসে ক্লিক করি তাহলে আসলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন না ইনসাইট সম্পর্কে, কারণ আমাদের এই পেজটা কি একদমই নিউ, আর এখানে আপনি সবগুলো ইনসাইটের সবগুলো ফিচারও পাবেন না। তো ইনসাইটস, এই ইনসাইটের শুধু ওভারভিউ আছে আর কিছু নাই।
তাহলে ইনসাইট সম্পর্কে যদি ভালোভাবে দেখতে চান যে একটা ইনসাইটসে গিয়ে কি কি দেখা যায়, কি কি আপনি জানতে পারবেন পেজ সম্পর্কে, তাহলে আপনাকে যে পেজগুলো চলমান এরকম কোন একটা পেজ আপনাকে যাইতে হবে। আমি একটা পেজে নিচ্ছি, ধরেন এই পেজে যাব। এখানে যাওয়ার পরে আমি যদি এই পেজের ইনসাইটস দেখতে চাই, এটা আমাদের একটা পেজ, তো এখানে ইনসাইটে যদি আমি যাই, ইনসাইটস, এখানে ইনসাইটস যদি ক্লিক করি, তাহলে এখানে আমি আগের থেকে অনেক বেশি কিছু ইনফরমেশন এখানে দেখতে পারবো। ঠিক আছে, তো এখানে দেখেন ইনসাইটস এর মধ্যে কি কি আছে, এই এক্সট্রা কিছু আমি এখানে পাবো যেগুলো আমরা ইনসাইটস এর ভিতরে এসে দেখতে পারবো। তো মূলত পেজ সামারি লাস্ট 7 ডেজ এর পেজ সামারি দিয়ে আপনার শুরু। এখানে ওভারভিউ, এটা হলো জাস্ট আমরা ওভারভিউ এখানে। তো এই ওভারভিউতে যেগুলো আপনি দেখতে পারবেন যে লাস্ট 7 ডেজ এর, অথবা এটাকে আপনি বাড়াইতে পারেন, লাস্ট 28 ডেজ করতে পারেন। তো লাস্ট 7 ডেজ এর অ্যাকশন, এটাকে আমরা 28 ডেজ করে দিই, তাহলে বুঝতে পারবেন। অ্যাকশন অন পেজ, দুইটা অ্যাকশন হয়েছে, মানে দুইটা পোস্ট হয়েছে হয়তো। পেজ ভিউ, টোটাল 73টা পেজ ভিউ হয়েছে। পেজ রিভিউ, প্রিভিউ মানে নতুন করে ভিউ হয়েছে হলো একটা, এটা হলো একদম নিউ। আর আগের মানে পুরাতন ভিউ হয়েছে একটা আর কি, সেটা হলো প্রিভিউস। পেজ লাইকস, এই 28 দিনে 64টা পেজ লাইক আসছে। এবং পোস্ট রিচ, 749 জনের নিকট পোস্ট রিচ হয়েছে। দেন স্টোরি রিচ, কোনো স্টোরি নাই তো রিচও নাই। রিকমেন্ডেশন, পোস্ট এঙ্গেজমেন্ট, দেন এখানে আছে হচ্ছে ভিডিওস। তো যেগুলো দেওয়া হচ্ছে নভেম্বর 3 থেকে নভেম্বর 30, 8টা ভিডিওস, 3 সেকেন্ড ভিডিও ভিউ। মানে আপনার পেজে কি কি আছে এবং সেগুলো কিভাবে ভিউ হচ্ছে, কতগুলো করে হচ্ছে, সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপরে এখানে আছে ইওর 5 মোস্ট রিসেন্ট পোস্ট, আপনার 5টা মোস্ট রিসেন্ট পোস্ট এখানে আপনি দেখতে পারবেন। এবং সেই পোস্টগুলোর টাইপ, কোন টাইপের, কেমন টাইপের, এখানে স্ট্যাটাস, এটা ফটো, এগুলো। তারপরে টার্গেটিং, এখানে আপনি টার্গেটটা কি ছিল, রিচ, কতজনের রেকর্ড রিচ হয়েছে সেটা আপনি দেখতে পারবেন। আর এরপরে এই রিচ দেখেন 1 6 7 4 5 3, এগুলো এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট বলতে লাইক, কমেন্ট, শেয়ার, এগুলো এগুলো হলো এঙ্গেজমেন্ট, এবং এগুলো কতগুলো হয়েছে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। এরপরে আছে প্রমোট, মানে এটাকে প্রমোট করার জন্য এখানে আপনি অপশন পাচ্ছেন। তাহলে এটা হলো ওভারভিউ, ওভারভিউ থেকে দেখতে পারবেন। আর এখানে যেটা আছে পেজেস টু ওয়াচ, এখানে কিছু পেজ, অন্য কিছু পেজ আপনি এখানে অ্যাড করতে পারেন, অ্যাড পেজ, যাতে ওই পেজগুলো সম্পর্কে আপনি জানতে পারেন। যেমন ফরিদপুর মার্কেট, এই পেজের টোটাল পেজ লাইক, যেমন আমাদের পেজের লাইক হচ্ছে 696টা, ফরিদপুর মার্কেট 4.1K। দেন এখানে আছে কিছু পেজ, এরকম আপনি কিছু পেজ এখানে অ্যাড করে দিতে পারেন, যেই পেজগুলো আপনি একই সাথে এখানে এসে অন্য কোনো পেজের যদি আপনি ওভারভিউ দেখতে চান, তাহলে সেই পেজের লাইক, ফলোয়ার, এগুলো আপনি দেখতে পারেন। ঠিক আছে, এগুলো। আর আপনি যদি আপনার নিজের পেজ এখানে অ্যাড করেন, তাহলে আপনার নিজের পেজও এখানে আপনি অ্যাড করতে পারেন। আর এগুলো কিন্তু অন্য পেজ, মানে এগুলো ভিউ, আপনি এগুলোকে অ্যাড করতে পারেন। এগুলো সাজেস্টেড পেজেস টু ওয়াচ, এটা কিন্তু আপনার অ্যাড করে না, জাস্ট সাজেস্ট করছে। তো এটা যদি আপনি অন্য কোনো পেজকে অ্যাড করতে চান, এখানে এসে যে অ্যাড পেজে ক্লিক করবেন, দেন এখানে এখানে যে পেজ আছে এগুলো কোন একটাকে আপনি অ্যাড করতে পারেন। অ্যাড করে এই পেজগুলো সম্পর্কে আপনি একই সাথে আপনি কি এই পেজগুলো সম্পর্কে কিছু ইনফরমেশন পাবেন, লাইক কি কি পাবেন, টোটাল পেজ লাইক, ফ্রম লাস্ট উইক, পোস্ট দিস উইক, এঙ্গেজমেন্ট, এই জিনিসগুলো, এই ধরনের কিছু ইনফরমেশন আপনি অন্যান্য পেজ, যে পেজগুলো অ্যাড করবেন সেই পেজেরও এখানে কিছু ইনফরমেশন আপনি পাবেন। এরপরে ওভারভিউতে আরো যে ইম্পর্টেন্ট কিছু বিষয়, সেটা হলো ফলোয়ার। আপনার পেজের ফলোয়ার্স আপনি দেখতে পারবেন। যেমন এখানে দেখেন আপনার পেজের ফলোয়ার, টোটাল পেজ ফলোয়ার 710। দেন নিচে পেজ ফলোয়ার্স, এখানে স্কেল অনুযায়ী কখন কতগুলো ফলোয়ার, এগুলো আপনি ওয়ান বাই ওয়ান দেখতে পারতেছেন। ওকে, এরপরে হোয়ার ইউর পেজ ফলোজ হ্যাপেন্ড, the number of the time of your page was followed broken down by where it happened, মানে কখন কতজন করে ফলো হয়েছে এবং কি থেকে কয়জন জয়েন করছে, এগুলো আপনি এখানে দেখতে পারবেন। আচ্ছা, এটার পরে আপনি লাইকস, এটাতে লাইকসে ক্লিক করলে আপনার পেজের লাইক সেটা আপনি দেখতে পারতেছেন এবং স্কেল আকারে।
ফলোয়ার আর লাইক তো একই জিনিস, যারা ফলো করতেছে অবশ্যই তারা পেজ লাইক করতেছে। তো লাইক করলে সেটা অটো পেজ ফলো হয়ে যায়, আবার ফলো করলে কিন্তু পেজ লাইক হয় না। এই জিনিসটা আপনারা একটু জানেন হয়তো, যে পেজে লাইক করলে অবশ্যই কি সেটা পেজ অটো ফলো হচ্ছে, আবার ফলো করলে লাইক হয় না। অ্যাডে গেলে আপনি এই পেজের অ্যাড গুলো দেখতে পারবেন, যে এই পেজে কি পরিমাণ অ্যাড হয়েছে, যেটা অলরেডি এর আগে আপনাদের বলা হয়েছে যে অ্যাড সেন্টারে গেলে আপনার আহ, এখন এই মুহূর্তে কোনো অ্যাড আছে কিনা সেই অ্যাড দেখতে পারবেন, বা অ্যাড সম্পর্কে আপনি এখানে বুঝতে পারবেন। ওকে, ইনসাইটসে ছিলাম। ইনসাইটস এরপরে কি আছে, রিচ, আপনার পেজের রিচ কি পরিমাণ রিচ হয়েছে, কতজনের নিকট রিচ হয়েছে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। ঠিক আছে, দেন এরপরে আছে পেজ ভিউ। আমাদের এই পেজ যেভাবে ভিউ হচ্ছে সেই ভিউগুলো, টোটাল পিপল হু ভিউ, ঠিক আছে, এখানে তারিখ অনুযায়ী, যেমন 2 পিপল ভিউ, এটা 0, এটা এখানে ভিউ করছে কতজন, এইভাবে করে আপনি স্কেল আকারে টপ সোর্স কোন জায়গা থেকে ভিউ হচ্ছে, ফেসবুক থেকে বা অন্য কোথাও থেকে কিভাবে পেজগুলো ভিউ হচ্ছে সেগুলো আপনি দেখতে পারবেন। এরপরে আছে পেজ প্রিভিউজ। প্রিভিউজ মানে ধরেন মানে একই, যারা অলরেডি ভিউ করছে তারা আবার ভিউ করলো, এরকম অ্যাকশন অন পেজ, পেজে যে অ্যাকশনগুলো হয় সেই অ্যাকশনগুলো আপনি এখানে এসে দেখতে পারেন। যদি আপনার কোনো লিঙ্ক থাকে, লিঙ্ক ক্লিক, ওয়েবসাইট ক্লিক, ফোন নাম্বার ক্লিক, অ্যাকশন বাটন ক্লিক, এগুলো এখানে আমাদের পেজে নাই, যদি থাকে তাহলে আপনি এই অ্যাকশনগুলো এখান থেকে দেখতে পারবেন। দেন আপনার পেজের সমস্ত পোস্ট, আপনার পোস্টে গেলে আপনার কতগুলো পোস্ট আছে, কোন পোস্টের কি অবস্থা সেগুলো আপনি এখানে দেখতে পারেন। সো ডেইজ, এখানে দেখেন আমার পেজের এই যে ডেইজগুলো, দেন আপনার এইখানে দেখেন পোস্ট, আমার যে পোস্টগুলো হয়েছে, যতগুলো পোস্ট আছে সবগুলো পোস্টের রিচ, দেন এগুলো আপনার এঙ্গেজমেন্ট, এবং এখানে পোস্ট ক্লিক বা এগুলো আপনি এখানে ডিটেলসে দেখতে পারেন। ইভেন্ট, যদি কোনো ইভেন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে সেই ইভেন্ট এর রেজাল্ট বা ইভেন্ট আপনি এখানে দেখতে পারেন। তো আমাদের এই পেজে কোনো ইভেন্ট নেই, একটা ইভেন্ট ছিল ঈদুল আজহা, এটা একটা করা হয়েছে, এছাড়া তেমন কোনো ইভেন্ট নেই। আচ্ছা, এরপরে আবার ইনসাইটে যাইতে হবে, ইনসাইট, দেন এরপরে আছে ভিডিওস। আপনার পেজের ভিডিও সম্পর্কে আপনি দেখতে পারবেন, যদি কোনো ভিডিওস অ্যাড করা থাকে তাহলে আপনি আপনার পেজের ভিডিওস কি অ্যাড করা আছে, কতগুলো ভিউ হলো সেগুলো আপনি দেখতে পারবেন। স্টোরিজ, যদি আপনার পেজে কোনো স্টোরিজ অ্যাড করে থাকেন সেই স্টোরিজগুলো এখানে আপনি দেখতে পারবেন। পিপল, সব থেকে ইম্পর্টেন্ট যেটা, যে আপনি আপনার পেজে এসে আপনার পেজের যারা ফলোয়ার, যারা পিপল, তাদের সম্পর্কে আপনি জানতে পারতেছেন, যে তারা কোন বয়সের, বা কত পার্সেন্ট ছেলে, কত পার্সেন্ট মেয়ে। যেমন ধরেন আমার পেজে যদি, এই পেজে যদি 100 জন ফলোয়ার হয়, তার মধ্যে 84 হচ্ছে ছেলে আর 84%, আর 16 হচ্ছে কি মেয়ে, মানে ওম্যান। এবং এখানে পার্সেন্টেজ বয়স অনুযায়ী দেওয়া আছে, 13 থেকে 17 একজন, দেন 18 থেকে 24 8%, মানে 8 জন, এবং 25 থেকে 34, তারপরে আছে 35 থেকে 44, এবং 45 থেকে 54, এটা একজনেরও কম, মানে নাই বললেই আর কি চলে। এইখানে দেখেন সব থেকে আমাদের অডিয়েন্স বেশি হচ্ছে 18 থেকে 24, আর মোট কথা 18 থেকে 34 বছর বয়সী অডিয়েন্স সব থেকে বেশি। তার মানে আপনি আপনার পেজের কোন বয়সের কোন ফলোয়াররা বেশি সেগুলো আপনি কি ইনসাইট সেলস পিপলের ভিতর থেকে দেখতে পারবেন। দেন কান্ট্রি, কোন কান্ট্রির কতগুলো ফলোয়ার, কোন শহরের কতগুলো ফলোয়ার, কোন ল্যাঙ্গুয়েজের কতগুলো ফলোয়ার, এগুলো আপনি এখানে এসে দেখতে পারবেন। দেন মেসেজ, এটা আপনার যে মেসেজগুলো সেগুলো আপনি দেখতে পারেন। যে মেসেজিং কানেকশন 144টা মেসেজিং কানেকশন, এবং ব্লক রেট বা নিউ মেসেজিং কানেকশন, রেসপন্সিভনেস 90%, মানে আমাদের পেজ, এগুলো। ইনসাইটসে গেলে আপনি আপনার পেজ সম্পর্কে আপনি কি অনেক কিছু জানতে পারবেন। আপনার পেজের অ্যাড ক্যাম্পেইন করতে গেলে আপনার অডিয়েন্স সম্পর্কে জানা লাগে, অডিয়েন্স সম্পর্কে জেনে এরপরে কি আপনার পেজে ওই আপনার পেজ যে রিলেটেড আপনার অডিয়েন্স বুঝে আপনি যখন অ্যাড ক্যাম্পেইন করতেছেন, ওই অ্যাড ক্যাম্পেইনে গিয়ে আপনি অডিয়েন্স ক্রিয়েট করবেন। তো আপনার পেজে কোন ধরনের অডিয়েন্স আছে, আপনার পেজের ফলোয়ার কারা কারা, কোন ধরনের পোস্টে লাইক করতেছে, এই জিনিসগুলো দেখে আপনি কি অ্যাড ক্যাম্পেইন করতে পারবেন। আবার অ্যাড ক্যাম্পেইন করার পরে যে অ্যাড সেন্টার থেকে আপনি
আপনার অডিয়েন্সদেরকে দেখতে পারবেন। তো মোটামুটি আপনাদের পেজের যেই কাজগুলো এখানে ইম্পর্টেন্ট কাজগুলো এখানে বলে দেওয়া, যে এই কাজগুলো যদি আপনারা করেন তাহলে মোটামুটি পেজ আপনার কমপ্লিট হয়ে যায়। এরপরে বাকি এটা নতুন আপনাদের এই পেজটা একদমই মানে এটা নিউ নিউ এটা হচ্ছে কি কি কাজ করতে হবে সেটা আপনার আগের যে পেজ ছিল বা ফেসবুকের আগের যে ভার্সনটা ছিল সে অনুযায়ী করা। আর পরবর্তীতে এখানে পেজ যেহেতু ফেসবুক আপডেট করছে, এটা নতুনভাবে পেজের সেটিংও অনেক চেঞ্জ হয়েছে এবং আগে এরকম ছিল না, এখানে অনেক কিছু অ্যাড করছে। সব মিলে আপনারা নিজেরাও যদি মানে আপনাদের মূল যেই পেজের সেটিংয়ের কাজগুলো এগুলো কমপ্লিট, একটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে ম্যানেজ শপ। সো ম্যানেজ শপ যদি কেউ ই কমার্স একটা পেজ করতে চান, মানে ফেসবুকে যদি কোনো প্রোডাক্ট সেল করতে চান, সেক্ষেত্রে আপনি আপনার সব কিছু সেম, আপনার অন্যান্য পেজ যেভাবে করতে হয় আপনি সেম সব কিছু আগে কমপ্লিট করেন। এখন পর্যন্ত যেগুলো এই পেজে দেখলেন যে যে কাজগুলো করা যায় সেগুলো আপনি কমপ্লিট করলেন। আপনি সব কমপ্লিট করার পরে আপনি কি করবেন, এখানে ম্যানেজ শপ, আপনি ম্যানেজ শপে গিয়ে আপনি এখানে একটা শপ অ্যাড করবেন। তো যাদের আহ, এ ধরনের কোনো প্রোডাক্ট আছে যারা সেল করতে চান, তারা জাস্ট ম্যানেজ শপে গিয়ে আপনি একটা শপ ক্রিয়েট করলেন এবং সেখানে আপনি আপনার প্রোডাক্ট অ্যাড করলেন। অনেক ইজি, জাস্ট আপনি এখানে ম্যানেজ শপে ক্লিক করেন, দেন স্টার্ট শপ সেট আপে ক্লিক করলেন। এখন আপনার এখান থেকে চুজ করতে হবে যে আপনি কোন মেথডে আসলে এখানে কাজ করবেন। হিয়ার্স হোয়াট ইউ উইল নিড টু গেট স্টার্ট, চুজ এ চেক আউট মেথড, প্রোভাইড ইউর বিজনেস ডিটেল, অ্যাড ইউর ইনভেন্টরি। ঠিক আছে, এইগুলো এই তিনটা অপশনের চুজ, মানে এই তিনটা আপনাকে এখানে চুজ করতে হবে, দেন আপনি কাজ করতে পারেন। একটা হলো আপনার চুজ ইউর চেক আউট মেথড, মানে কিভাবে সে পারচেস করবে এটা আপনাকে সিলেক্ট করতে হবে। প্রোভাইড ইউর বিজনেস ডিটেল, আপনার বিজনেসের ডিটেল দিতে হবে। অ্যাড ইউর ইনভেন্টরি, মানে আপনার প্রোডাক্ট অ্যাড করবেন। তো এই তিনটা স্টেপে আপনি এই যে এখন নেক্সট করলে সেই তিনটা স্টেপ ওয়ান বাই ওয়ান শুরু হবে। একটা হলো চুজ এ চেক আউট মেথড, মানে সে আপনাকে কিভাবে আপনার সাথে কানেক্ট হবে বা কিভাবে আপনাকে পেমেন্ট করবে এরকম। তো চেক আউট অন অ্যানাদার ওয়েবসাইট, অন্য কোনো ওয়েবসাইটে আপনি লিঙ্ক করাই দিলেন, অথবা আপনার যদি কোনো ওয়েবসাইট না থাকে তাহলে চেক আউট উইথ মেসেজিং, আপনি চেক আউট উইথ মেসেজিং দিয়ে নেক্সট করলেন। এরপরে কানেক্ট এ বিজনেস অ্যাকাউন্ট, আপনার কোনো একটা বিজনেস অ্যাকাউন্টের সাথে এটা কানেক্ট করতে হবে। তো এখানে সফট লার্নার বাংলাদেশ, এখানে আমার এখানে দুইটা বিজনেস অ্যাকাউন্ট, এটার নামে একটা বিজনেস অ্যাকাউন্ট এবং আমার নামে একটা বিজনেস অ্যাকাউন্ট। তো আপনাদের এই শপ ক্রিয়েট করতে হলে অবশ্যই একটা বিজনেস অ্যাকাউন্ট থাকতে হয় ফেসবুকে। তো আপনার একটা যদি বিজনেস অ্যাকাউন্ট থাকে দেন ওই বিজনেস অ্যাকাউন্টে আপনি এটা সিলেক্ট করে দিলেন, করে এখানে আপনি একটা বিজনেস ইমেল, ক্রিয়েট নিউ বিজনেস অ্যাকাউন্ট এগুলো দিতে পারেন। এখানে আপনি এটা সিলেক্ট করে এখানে একটা ইমেল দেন, ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে নেক্সট করতে হবে। তাহলে এখানে একটা বিজনেস ইমেল, এখানে একটা ইমেল দিয়ে এখানে নেক্সট করেন। তো আমি এখানে একটা ইমেল দিয়ে দিচ্ছি। ধরেন এখানে একটা জিমেল দেওয়ার পরে এবং এটা আপনার একটা বিজনেস অ্যাকাউন্ট, আর যদি না থাকে এখানে ক্রিয়েট করে নিতে পারেন, দেন নেক্সট। এরপরে ক্রিয়েট এ ক্যাটালগ, আপনি এখানে ক্যাটালগ বলতে ক্যাটাগরি, আপনার যে প্রোডাক্ট, আপনি যে প্রোডাক্টগুলো সেল করতে চাচ্ছেন ওই রিলেটেড একটা এখানে ক্যাটালগ অ্যাড করতে হবে। ধরেন আপনি যদি কসমেটিক্স সেল করেন তাহলে কোন ধরনের কসমেটিক্স এই নামে আপনি একাধিক ক্যাটালগ অ্যাড করতে পারেন। তো আমি এখানে যেহেতু আমাদের ডেমো, আমি এখানে ডিজিটাল মার্কেটিং নামে একটা ক্যাটালগ অ্যাড করে দিই। এরপরে এটা ক্লিক, দেন নেক্সট। তাহলে এখানে দেখেন এগুলো আমরা কমপ্লিট করলাম, এটা সিলেক্ট করে দেন, তারপরে সাবমিট শপ ফর রিভিউ। এখন এই শপটা কিন্তু রিভিউ এর জন্য চলে যাবে ফেসবুকে, এটা কিন্তু আপনার সাথে সাথে অ্যাকসেপ্ট করে না। তো কি হলো যে আমার এই শপটা চলে গেল এবং গিভ কাস্টমার এওয়ে টু ভিউ ইউর শপ, চেঞ্জ নাও, আপনার শপটা এভাবে দেখতে পারবেন। তো এটাকে আপনি চেঞ্জ নাওতে ক্লিক করে আপনি কোনভাবে দেখতে চাচ্ছেন সেটা দেখতে পারেন। আর যেভাবে আসছে যেটা, যেমন এখানে, আচ্ছা সমস্যা নেই। তো কাস্টমাইজ শপ, এখানে কাস্টমাইজ করার জন্য আপনি যাইতে পারেন। আর যেহেতু আমাদের এই শপটা হচ্ছে কি এখনো প্রিভিউ, মানে আপনি রিকোয়েস্ট করলেন সেটা
অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করতে সময় নেবে। তার আগে আপনি কাস্টমাইজ শপ, এই শপটাকে কাস্টমাইজ করতে পারেন। এখানে ক্লিক করে আমরা একটা ক্যাটালগ অ্যাড করছিলাম, সেই ক্যাটালগে আপনি এখানে কাস্টমাইজ শপে এসে আপনি এখানে আপনার যেই প্রোডাক্টগুলো আছে সেগুলো অ্যাড করতে পারেন। যেমন এখানে একটা এখানে যে ক্যাটালগ, এটা ওভারভিউতে আমাদের কোনো কিছু নাই এখানে। যেমন ক্যাটালগ জিরো, অ্যাড আইটেম, আপনি এখানে একটা ক্যাটালগ অ্যাড করতে পারেন। অ্যাড আইটেমস টু ইয়োর ক্যাটালগ ইনসাইড, এগুলো আমাদের কোনো কিছুই নাই, একদম নিউ। তো এখানে যেগুলো আছে যে ওভারভিউ, ক্যাটালগ, শপ, অ্যাডস, ইনসাইড, সেটিং। ওভারভিউতে আপনি আপনার পেজের, আপনার এই শপের ওভারভিউগুলো দেখতে পারেন। ঠিক আছে, যেমন এখানে তেমন কোনো কিছুই নাই। ক্যাটালগ, আপনি ক্যাটালগে এখানে গিয়েও আপনি অ্যাড করতে পারেন ক্যাটালগ, আর এখান থেকেও আপনি অ্যাড আইটেমে গিয়ে ক্যাটালগ অ্যাড করতে পারেন। সো এখানে অ্যাড ম্যানুয়ালি, ইউজ বাল্ক আপলোডস, এখানে আপনি অ্যাড ম্যানুয়ালিতে ক্লিক করে এখানে নেক্সট করেন। দেন আপনি এখানে একটা ক্যাটালগ অ্যাড করেন। ক্যাটালগে আপনি এখানে যে যে প্রোডাক্ট আপনি সেল করতে চাচ্ছেন, ইমেজ, get start adding your item, provide some information about your item to help buyers understand that's an offer. So এখানে আপনার প্রোডাক্টের ইমেজ দিবেন, অ্যাডিশনাল ইমেজ দিবেন, টাইটেল দিবেন, এখানে ডেসক্রিপশন, দেন ওয়েবসাইট লিংক, যদি ওয়েবসাইট থাকে, না থাকলে দরকার নেই। প্রাইসটা আপনি কিভাবে দিবেন, এখানে বিডিটি দেন, বিডিটি বাংলাদেশি টাকা, এখানে প্রাইস দিয়ে দেন। দেন দিস আইটেম ইজ অন সেল, এটা ক্লিক করে এরপরে আপনি এখানে প্রাইস, কন্ডিশন, নিউ বা ওল্ড হলে ওল্ড, ব্র্যান্ডের নাম, এবং এখানে আপনি নেক্সট করেন, তাহলে আপনার একটা প্রোডাক্ট অ্যাড হলো। এভাবে করে। সো এটা জাস্ট ডেমো, বাকি এই জিনিসগুলো আপনারা যদি কারো ই কমার্স থাকে, তো নর্মালি এই মুহূর্তে হয়তো আপনাদের এটা প্রয়োজন হবে না। আর যদি আপনারা করেন তাহলে এখানে এসে এই কাজগুলো ইজি, খুব বেশি যে কঠিন তা না। আপনি এখানে এসে এই ক্যাটালগ আইটেম, আইটেমে এসে অ্যাড আইটেম, অ্যাড আইটেমে ক্লিক করলে এই যে মানে আপনার প্রোডাক্ট অ্যাড করবেন আপনি। তো কয়েকটা প্রোডাক্ট আপনি জাস্ট নাম, প্রাইস, ডেসক্রিপশন যেগুলো বললাম ওগুলো অ্যাড করে আপনি এখানে আইটেমের থেকে আপনি আইটেম অ্যাড করেন। তো এইগুলো সব এক্সেপ্ট মানে সব কিছু লাইভ হতে আপনার এই যে প্রথমে যেই শপ ক্রিয়েট করলেন সেই শপটা আপনার অ্যাপ্রুভ হতে হবে। অ্যাপ্রুভ না হলে এগুলো আপনি যদি অ্যাড করেন তাহলে সেগুলো শো করেন। ঠিক আছে, তো আপনারা যদি কেউ একটা ই কমার্স, মোট কথা ফেসবুকে যদি পেজের মাধ্যমে কোনো কিছু সেল করতে চান তাহলে একটা শপ ক্রিয়েট করে নিতে পারেন, এবং সেই শপ আপনার বিজনেসের ইনফরমেশনগুলো দিয়ে, সঠিকভাবে ইনফরমেশনগুলো দিয়ে আপনি সেটাকে অ্যাপ্রুভ করাইতে হবে আগে। অ্যাপ্রুভ করানোর পরে আপনি সেখানে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। আচ্ছা দেখেন যেখানে ছিলাম, তো এখানে আমাদের পেজ, আপনারা, এটা তো আমি দেখাইলাম কিভাবে একটা শপ অ্যাড করবেন। এখন এই শপটা আসলে অ্যাপ্রুভ হইতে হবে, অ্যাপ্রুভ হওয়ার পরে আপনি এখানে আইটেম অ্যাড করতে পারেন। জাস্ট এই ক্যাটালগের এখানে আসার পরে আইটেম, দেন এখানে অ্যাড আইটেম, অ্যাড আইটেমে গেলে অ্যাড ম্যানুয়ালি, তারপরে নেক্সট, এগুলোতে আমি দেখাইলাম যে কিভাবে করবেন। তো যখন আপনি করবেন নিজেই এগুলো বুঝবেন, এখানে পড়লে পরে বোঝা যাচ্ছে। ইমেজ, একটা ইমেজ অ্যাড করতে হবে, এখানে আপলোড ইমেজ, অ্যাডিশনাল ইমেজ, যদি আপনি, এটা হলো একটা প্রথমটা, আর এখানে সেকেন্ড ইমেজ যদি অ্যাড করতে চান অ্যাড করতে পারেন। এখানে টাইটেল, ডেসক্রিপশন, যদি ওয়েবসাইট থেকে ওয়েবসাইটের লিঙ্ক, এবং প্রাইসটা বাংলাদেশি টাকায় অ্যাড করে এগুলো নেক্সট করলে আপনার এই আইটেমটা, আপনার আইটেমটা কি এখানে অ্যাড হয়ে যাবে। এইভাবে করে আপনাকে ওয়ান বাই ওয়ান আপনি কি করবেন, আপনি প্রোডাক্ট এখানে অ্যাড করবেন। তাও সেটা আপনার যখন আপনি যখন শপ ক্রিয়েট করলেন, শপ ক্রিয়েট করার পরে সেটা অ্যাপ্রুভ হতে হবে এরপরে। দেন আপনার ওই শপটাও লাইভ হয়ে যাবে। কেউ যখন পেজে আসবে, এখান থেকে যদি আমরা আমাদের পেজে যাই আবার, আচ্ছা এটা হলো বিজনেস ম্যানেজারে চলে আসছে, এটা আমরা আবার ফেসবুক পেজে যাই। এখানে যখন এটা অ্যাপ্রুভ হবে তখন এখানে আপনি দেখবেন যে সব একটা, এইখানে এই এডিট সেন্ড মেসেজের জায়গায় এখানে সবটা চলে আসবে, এবং সেন্ড মেসেজটা চলে আসবে এই প্রমোটের বাম পাশে। ঠিক আছে, তো এটা কখন হবে, এটা যখন আমরা যেটা দিলাম সেটা যখন অ্যাপ্রুভ হবে তখন।
আচ্ছা, এরপরে যদি আমাদের সব কাজগুলো সঠিকভাবে হয়ে যায় তারপরে আমরা এই পেজটাকে ভিজিবল করে দিতে পারবো। যেহেতু এখন পর্যন্ত আমাদের পেজটা কি আছে, হাইড আছে বা আনপাবলিশড আছে, এখন আমরা পেজটাকে পাবলিশ করব। তো পেজ পাবলিশ করার জন্য আপনারা তো জানেন, সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পরে পেজ ভিজিবিলিটি, দেন এখান থেকে পেজ পাবলিশড, দেন এটা সেভ। সবগুলো কাজ বা সবগুলো আপনার পেজ যখন সম্পূর্ণভাবে কমপ্লিট, তখন আপনি আপনার পেজকে লাইভ করবেন। তাহলে এখন যখন পেজ লাইভ হয়ে যাবে, এরপরে কি কাজ? আচ্ছা, এখান থেকে আসি। ভিউ অ্যাজ ভিজিটরে দেখেন, ভিউ অ্যাজ ভিজিটরে গেলে পরে আমরা এটা দেখতে পারবো। তো যখন আমাদের সবটা অ্যাপ্রুভ হবে, এই সেন্ড মেসেজের জায়গায় এখানে থাকবে সব, আর এই সেন্ড মেসেজটা থাকবে এখানে। মানে মেসেজটাও থাকবে, আবার কি সব বাটন এখানে আলাদা আরেকটা বাটন থাকবে সব, মানে এই বাটনটা এখানে সব হয়ে যাবে, আর এখানে চলে আসবে হচ্ছে হলো আপনার মেসেজটা এখানে চলে আসবে। আচ্ছা, এটা গেল। দেন এখন আপনার পেজ যদি সব কাজ কমপ্লিট হয়ে যায়, এখন আপনার কাজ হচ্ছে হলো পেজে পোস্ট করা। এই যে ক্রিয়েট পোস্ট, এখানে এসে আপনি আপনার কন্টেন্ট এখানে পোস্ট করবেন। সো কন্টেন্ট মার্কেটিং আপনাদের আগেই দেখানো হয়েছে। আপনি কন্টেন্ট ক্রিয়েট করেন, কন্টেন্ট ক্রিয়েট করে কন্টেন্টে যা যা আপনার অ্যাড করার প্রয়োজন সেগুলো অ্যাড করে আপনি এখানে মার্কেটিং করবেন। তো এই পর্যন্ত এখন আপনারা এগুলো নিজেরা একটু প্র্যাকটিস করবেন, যেগুলো দেখানো হলো সব মিলে। গতকালকে পেজের প্রথম ক্লাস আর আজকে পেজের সেকেন্ড ক্লাস, এই দুইটা মিলে যা কিছু দেখানো হইলো সব কিছু আপনারা আপনাদের যেই পেজ ক্রিয়েট করছেন বা যাদের আগে থেকে পেজ আছে সেখানে আপনারা এই কাজগুলো প্র্যাকটিস করবেন। কারো কোনো জায়গায় প্রবলেম হলে আমাকে বলবেন। 4টা পর্যন্ত আপনাদের এই কাজ, এবং নেক্সট ডে আমি আপনাদের প্রত্যেকের পেজের লিঙ্ক নিয়ে আপনাদের পেজগুলো আমি দেখব যে কে কিভাবে কাজ করছেন।